এক কাপ চায়ের সাথে সাথে যদি হয় নিজের হাতে তৈরি করা ভ্যানিলা মোরব্বা কেক, তাহলে তো তুলনাই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এই সফট মোরব্বা ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এতে কিন্তু অনেক টিপস আছে, আর এই কেকটা আমি চুলায় তৈরি করব খুব সহজেই। চলুন দেখি নি কীভাবে এই মজার কেক বানানোর জন্য আমি সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চিমটি নিয়েছি খাবার সোডা, আর 1 চিমটি নিয়েছি লবণ, হাফ কাপ নিয়েছি চিনি, আর 1/4 কাপ নিয়েছি আমি তেল। আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারও ইউজ করতে পারেন। লাগবে 2টা ডিম। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, এখান থেকে আমি 1 চা চামচ দিব। এখন চলে যাব সরাসরি কেক বানাতে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিম দুটো একটু বিট করে নেব। 1 চা চামচ পরিমাপে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তারপর আবার বিট করে নেব। আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমি যেই হাফ কাপ চিনি নিয়েছি, আমি চিনি দিয়ে দিব। তারপর আমি আবার করা হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ বিট করব না, জাস্ট কয়েক সেকেন্ড তেলটা একটু মিক্স করে নিব। এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এখানে একটা চালনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো আলাদা চেলে নিব। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর 2 চিমটি খাওয়ার সোডা, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া শেষ। যে অংশটা দলা পেকে আছে এটাও আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিব। এখানে আমি কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি, ডিম আর চিনির মিশ্রণটা। আমি চালনিটা আবার নিয়ে নিব। তারপর যেই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো আমি আবার দিয়ে দেব। দিয়ে তারপর আবার চেলে নিব। আমি কিন্তু টোটাল 2 বার চেলে নিচ্ছি, আর এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হয়। এই যে দানাদার অংশটা এটা আমি ফেলে দিব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এটা কিন্তু চেপে চেপে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু যে ফোমটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিব। আর যদি কেকের ব্যাটারটা আমার কাছে মনে হয় যে খুবই ঘন, তাহলে আমি লিকুইড দুধ দিব, তাও খুব বেশি না, 2 টেবিল স্পুনের মতো আমি লিকুইড দুধ মিক্স করে নিব। আর যদি না লাগে তাহলে আমি দিব না। এখন আমি এখানে 2 টেবিল স্পুন লিকুইড দুধ নিয়েছি, আমি দুধটা দিয়ে দিব। তারপর আবার খুব আলতো হাতে আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করে নিব। আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমি এরকম ধরছি এটা কিন্তু এইভাবে ক্রিমের মতো পড়ছে খুব সুন্দরভাবে। এখন আমি কেকটা বেক করব। আমি যেই পাত্রে বেক করব আমি সেই বাটিটা নিয়ে নিব। বেক করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি নর্মাল যে আমরা লেখালেখি করি, আমি কোনো বাটার পেপার দিচ্ছি না, আমরা যে নর্মাল লেখালেখি করি সেই একটা কাগজ গোল করে কেটে আমি বাটির মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। তারপর আমি পুরো বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিব। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা এরকম সিঁড়ির মতো ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। কেকের ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো মোরব্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই মোরব্বা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদাম, কিশমিশ, যে কোনো ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি কিন্তু আজকে শুধু মোরব্বা দিয়ে করছি। তারপর মোরব্বাটা দেওয়ার পর আমি এটা একটু ট্যাপ করে নিব। যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে যাবে। একটা কাঠি দিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে দিব, তাহলে মোরব্বাগুলোও ব্যাটারের সাথে মিক্স হয়ে যাবে। আর বাবলস থাকলে, এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যাবে। সবগুলো মোরব্বা আমি এভাবে একটা কাঠি দিয়ে মিক্স করে নিব। হয়ে গিয়েছে, আমি আবার একটু ট্যাপ করে নিব। আর আজকে আমি কেকটা চুলায় বেক করব। আমি সরাসরি চুলায় চলে যাব।
চুলায় বেক করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝ বরাবর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু স্ট্যান্ডের নিচে বালু বা লবণ দিতে পারেন, আমি কিন্তু কোনো কিছু দিচ্ছি না। এখন আমি স্ট্যান্ডটা 10 মিনিটের জন্য খুব ভালোভাবে গরম করে নিব। খুব ভালোভাবে আমি এটা গরম করে নিয়েছি। এখন কেকের যেই বাটিটা আছে সেটা আমি মাঝ বরাবর বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব আর ফিরে আসছি 40 থেকে 50 মিনিট পর। চুলার আঁচটা কিন্তু লোতে করে দিব, মিডিয়ামে থাকবে, একদম লো না আবার হাইও না। ফিরে এলাম 50 মিনিট পর। এখানে আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, মানে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর কেকটা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো। কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন যে কেকের চারপাশটা আছে এটা একটু ছুরি দিয়ে একটু সাইড করে নিব, তাহলে যখন কেকটা আমি মোল্ড আউট করব খুব সহজেই কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে যাবে। এখন কেকটা আমি মোল্ড আউট করে নিব। খুব সহজেই কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে গিয়েছে। উপরের কাগজটা আমি কেকটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব। কেকটা কেটে আমি একটু শেয়ার করছি কেমন হলো এর ভিতরটা। আমার কেকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে যে আমি মোরব্বা দিয়েছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।